এই হুড ওইকারে না বান্ধে থাকার কারণে তারপর হুড হওয়ার কথা না, তাই একটু হাওয়া যাওয়ানোর ব্যবস্থা করবে। মালদার এটা কি প্রজাতি? এটা তো মালডা গাছি। হ্যাঁ, মালডা গাছটা নতুন কুশি নিতেছে আবার ফলও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার বাগানের কিছু ফল আলা গাছ দেখাইতেছি। মালদার নতুন কুশি আর ফুল নিতেছে। নতুন কুশি নিলে কুশি থেকে এরকম যথেষ্ট বড় হয়েছে। খাইছে ফুল আইছে, কিন্তু এটা বা হলুদ লোকে আমার সেই স্পেশাল আনার গাছের নতুন কুশি আসতেছে, মুকুল আসতেছে, কমলার কুশি আসতেছে, মালদাইরে কমলায় আল্লাহ জান ফল পাইনি। আবার কমলা গাছের ফুল কুশি রাখতেছি, কতদিন পরে ফুলটা আসে। ভাইরাল লেবু গাছ, ভাইরাল এই কারণে আশা করি না এরকম প্রত্যেকটা পাতায় এরকম ফুল আসবে। ভালো আসতেছে, যেটা ফুল আসে ফলের সংখ্যা আলাদা কিন্তু বেশি আছে, রোগ জীবনের কারণে গাছটা খুবই ভালো আছে। এই গাছটা কুশি নিতে পারে কইয়া দিছে এই গাছটা চেরি টমেটো, প্রমাণ রাখার জন্য ভিডিও রাখলাম। বড় ভাই দেখি কি কয়।
চেরি টমেটো কিন্তু পাইলে নাকি মুখের নাম দেই বেশ। তো বড় ভাই আমার যে কটা গাছ দিছে ভালো দিছে। গাছ ইজ ইকাল টু মরিচ। পাতাটি মুরগি খেয়ে লাইছে। মুরগি হলো সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ এই যে ধরছে কটা মুকুল আসছে আমার মিষ্টি গরম চা গাছের। এই গাছটার তো প্রচুর পরিমাণে মুকুল। এই মুকুল কীভাবে কীরা হয় গত বছর ওঠোভাবে আসাল আজকে মনে হয় কিছু বুঝে না। আমার স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছ, লং মালবেরি। এই মালটা থেকে একটা মালটা খাইছে এবার, নতুন কুশি আসুক পাতারি কেটে দিই তাড়াতাড়ি তো। ডালিম, লং মালবেরির একটা মালবেরিতে একটু লাল আসছে। এটা আগে খামো না একটু পাকুক। মুকুল ফুলটা অনেক সুন্দর, আমি খুব সুন্দর এমনকি খুব সুঘ্রাণ। ফল পাই বা না পাই, প্রতিদিন ফুল শুনতে যে শান্তিটা পাই, এই শান্তি টেকা দেবেন না। এটার সুবাস একটু কম। হ্যাঁ এটার সুবাস একটু বেশি। এখান থেকে কিছু কিছু ফালাই দিয়ে কিছু কিছু ফালাই দিয়ে ফুলগুলো নেব। খুশি লম্বা বেগুন, টমেটোর ওই যে কেবল ফুল হইতেছে। এদিকে একটা টমেটো গাছ আছে। এলাচ, আমার এলাচ, আমার এলাচ। হ্যাঁ এই এলাচ গাছটা গত 1.5 বছর যাবৎ বুনছি, কি থেকে 1.5 বছর হইল, কিন্তু এলাচ কোথা থেকে বেরোয় যে নাকি শিকড়ি নাকি এলাচেরই বুঝি না, আর দিবেন না করছে স্যার। আল্লাহ একদিন দেখাবো না এই নিয়তে আসছিলাম, চাকরি চাকরি হইলে কি করতে পারি দেখি, সপ্তাহে তো একদিন খবর নিয়ে হামো। আমি তো প্রতিদিনই হাতাপাতি করে হারি, তেমন গাছগুলো যত্নে থাকি। আল্লাহ পাক জানে কোথা থেকে যে এলাচ বের হবে, আমি সেই জায়গাটা খুঁজতেছি। গুড়ে শামু, এটাও একটা শামু। এলাচের মাটিটা জোর করে রাখছি, গোবর মাটি মিক্স করছি। গোবর মাটি মিক্স করছি। ওইখান থেকে একটু শিকড়ের মতো দেখা যাচ্ছে, এই যে এটা, এই যে শিকড়ই না একেবারে এলাচের ছুরি, কিচ্ছু বুঝি না। হ্যাঁ তো শিকড় হইতে পারে, আবার এলাচের ছুরি হইতে পারে, দেখিনি। তাই আমার আফসোস রয়ে গেল, কবে যে দেখবো এই আফসোস কবে পুরনো আল্লাহ পাক জানে। করা লাউ নেক্সট টাইম এই যে না তারা কাইটা দেওয়ার পরে কিছু লাউ আল্লাহ রহমতে একটা ব্যাগটি একসাথে ওইদিকে, এইদিকে 4 গায়ে মরিচ উড়াইয়া বোনার পরে এই অবস্থা হয়েছে। 2 গাছ 3 গাছ একখানে মরবো না দেখি, কুশিটা যদি নিত কিছু পাতা ফেলাই দেই তাহলে সে কুশি নিব, মরাবো তো দিয়ে দেবেন কেমন। এই যে কেটে দিয়েছিলাম কিছু কিছু মাথা,
আল্লাহর রহমতে আমার চায়না কমলা। এই টমেটো গাছটাতে ওই যে ওই জাতের টমেটো কী বা টমেটো জানি না, তবে প্রথম প্রথম আইসে চেরি টমেটোর নাম করে দিয়েছে। এখন পরে দেখা যায় গোল টমেটো মনে হচ্ছে জামানো টমেটো টমেটো। একটা আপেলের সাথে বেশি উপকার এটা শুনছি, জানি, খাইয়াও দেখছি। আর হ্যাঁ এই জন্য গোল্লা ওটা এসে ওটা লম্বা। আঙ্গুর গাছটার এই পরিণতি আমি কী করব? আঙ্গুরকে কী করে দেওয়া উচিত? হ্যাঁ, আঙ্গুর গাছটার আমার কী করে দেওয়া উচিত? পাতাগুলো মরে গেতেছে গা, কুশিগুলো মরে গেতেছে গা, এই পর্যন্ত অবস্থায় কাইটা দিব কোনে? আমার মনে হয় আঙ্গুর গাছটা একটু ভালোবাসা দেওয়া উচিত। শিকড় তো ফুল ওর কথা না, তারপরে ওর আমি ভালো একটা টব দিব। আমি চাকরিতে জয়েন করার আগে আঙ্গুর গাছটা একটা গতি করে থাকে নাকি, নাহলে আমার লাইফ শেষ। আমি যে পছন্দ করে লাল আঙ্গুরের গাছটা তো গাছ দামে হইলো কী কারণে যাবা হইতেছে নাকি শীতের দিনে গাছে বা মরার কথা না তো। পানির সুব্যবস্থা খুব খারাপ অবস্থা। নতুন লাউ সব মুরগি খেলে, আমার বউ 2টা মুরগি কামাই করবার যাতে আকাঙ্ক্ষা উতুগুনে সারা কিছু মুরগি খেলা, এসে জীবনে দুঃখের কিছু থাকে না। এই যে আমার বল সুন্দরীর জাত হয়ে গেছে গা, বুঝে একটু কষ্ট করলাম, 10 দিনে ভালো জাত পাই নেই, গপ্প করে বিশাল খুব মাল বুঝে কিনে টস হয়, এটা একটু ছিঁড়ে খাই। হ্যাঁ এটা কামরাঙ্গার মতো লাগবে আর কি। পাকে নেই পানি যাতে দেওয়া করে লাগানো পছন্দ করে না এই গাছগুলা, পরিবর্তন করে দিন। কামরাঙ্গা হয়েছে একটু না বাবা না যাবা করছে, কামরাঙ্গার সাথে একটু স্বাদ দিন। কামরাঙ্গার সাথে মোটামুটি স্বাদ ডালিম পোলানে খাই ফিরে হলে আমার তো ভালো কম খাওয়ার সাথে বোনারা কষ্ট। এটা হইল স্ট্রবেরি পেয়ারা, একবার ধরা শুরু হইলে আলহামদুলিল্লাহ। কলমের গাছ বলতে ভালো, একটু গপ্প করে দিছে কলমের গাছ, কিন্তু কলমের গাছ না। বন্ধু, আমার ফেসবুক বন্ধুরা, তাতে কিছু ফলন পাইতেছি। এই ডালগুলো যেদিনকে পরে এই যে বাইরে যাবো, আশা করি তখন ফলন ভালো পাবো। মাথা কাইটা কুলিং করে দিচ্ছি, কুলিং করার পরে তো অবস্থা কিছু কিছু বেরোতেছি, কিন্তু এত অল্প বাইরে নেওয়ার কথা না, এইরকম না, আরো বেশি বেরোবে। গত বছর এটার মধ্যে আরো বেশি। এবার এই যে যে খাবার ইগারতে বসতাল নেই। ওকে রাখি, চাকরি যাবো 1 তারিখ, দোয়া করেন। আসলে আমি তো মালিকের জন্য সবসময় করছি, যে গাছ গাছা বলছি, তারপরেও চেষ্টা করছি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ দেখি কই স্যার ধরবো না, এই গাছে কোনো দিন মানে ছাদের গাছে কখনো অত ভালো ফল হবে না। তাতে আমার নিচে যে সমস্ত গাছগুলো আমি দেখছিলাম সেটা প্রত্যেকেই আমার থেকে খারাপ অবস্থা নেই, আমার গাছের সাইজ ভালো। এই 2টা গাছ দিয়েও নেমে একটু সমস্যা হয়েছে, একটা গাছ প্রতিস্থাপন করে মারা গাছে নেমে ঢেঁড়সের অবস্থা খুব খারাপ। এই ঢেঁড়স আর এলো পেরে বুঝলাম না, হয়তো আমি বুঝিনি যত্ন রাখি। লাল পেয়ারা, জাম্বুরা, আর এই আমার প্রিয় গাছ, এবার যেন কিছু ফল পাই দোয়া করি। আসসালামু আলাইকুম।